টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর শনিবার নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যায় আইপিএল ও পিএসএল। যুদ্ধ বন্ধ হয়েছে, তবে কবে নাগাদ শুরু হতে পারে আইপিএল ও পিএসএল? এমন প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেট ভক্তদের মনে। ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। আইপিএল এর জমজমাট আসর দেখতে অনেকেই মুখিয়ে আছেন। সবার ভাবনা, খুব দ্রুতই হয়তো শুরু হবে ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্ট। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো বলছে আইপিএল আবারও শুরু হতে পারে 15 মে। অন্যদিকে পিএসএল শুরু করতে তোড়জোড় শুরু হয়েছে, তবে পাকিস্তানের গণমাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেনি। বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, যুদ্ধ বন্ধ হয়েছে, এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় হয়। আইপিএল যদি 15 মে থেকে আবার শুরু হয়, এই লিগের বিদেশি ক্রিকেটারদের কি হবে? ESPN ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ও স্টাফ 9 ও 10 মের মধ্যে ভারত ছেড়ে গেছেন। তাদের মধ্যে যারা যাত্রাপথে আছেন তাদেরকে আপাতত থেমে যেতে বলা হয়েছে। এদিক থেকে দলগুলোর মধ্যে গুজরাট টাইটান্স তুলনামূলক ভালো অবস্থানে আছে, কারণ দলটির মাত্র 2 জন বিদেশি খেলোয়াড় জস বাটলার ও জেরাল্ড কেটজি দেশ ছেড়েছেন। ফ্রাঞ্চাইজিগুলোর আশা, মে মাসের মধ্যেই আইপিএল শুরু হলে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরবেন। তবে 25 মের পর টুর্নামেন্ট শুরু হলে খেলোয়াড়দের দ্বিপাক্ষিক সিরিজের সমস্যা দেখা দিতে পারে। আইপিএলে এখন পর্যন্ত 57টি ম্যাচ হয়েছে। 8 মে 58তম ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে গেছে। সেটি পুনরায় হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এছাড়া লিগ পর্বের 12টি ম্যাচ ও পিলে 4টি প্লে অফ ম্যাচ এখনো বাকি রয়েছে। এসব খেলাগুলো কবে হবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। ফরিদুল ইসলাম ইমন, ATN বাংলা।